নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ 15 দিনে সিংহ রাশির জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে যেখানে চাকরি, ব্যবসা, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই উপস্থিত থাকবে। প্রস্তুত থাকুন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত অর্থ এবং আর্থিক অবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করব। তো তো মার্চের শেষ 15 দিনে সিংহ রাশির আর্থিক পরিস্থিতি মিশ্র ফলাফল আনবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ, কারণ খরচ অনেক সময় আয়ের চেয়ে বেশি হতে পারে। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো জরুরি। পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা করলে আর্থিক চাপ কমানো সম্ভব। ব্যবসা ও চাকরির ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ বা ব্যয় পরিমাণ নিরীক্ষণ করা উচিত। ব্যয় বৃদ্ধি হলেও পূর্ব পরিকল্পনা ও সঞ্চয় বজায় রাখলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। সংক্ষেপে, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা, পরিকল্পনা ও ব্যয় পরিকল্পনা মেনে চলা অপরিহার্য। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় মার্চের শেষ ভাগে চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। মাসের প্রথমার্ধে কিছু চাপ বা বাধার সম্মুখীন হতে হলেও শেষার্ধে ধৈর্য, মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে কাজের ফলাফল ইতিবাচক হবে। ব্যবসায়িক ক্ষেত্রেও সমস্যা কিছুটা বাড়তে পারে, তাই শান্তভাবে এবং যুক্তিসঙ্গতভাবে কাজ চালানো গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘ ভ্রমণ পরিকল্পনা করছেন তারা এতে ব্যবসায়িক সুবিধা এবং নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসা ও চাকরিতে ধৈর্য, মনোযোগ এবং পূর্ব পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করলে মাসের শেষার্ধে সাফল্য অর্জন সম্ভব। প্রেম এবং বিবাহিত জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো মার্চের শেষ 15 দিনে প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির জন্য ভালো সময় থাকবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। সম্পর্কের বোঝাপড়া আরও মজবুত হবে। তবে বিবাহিত জাতক জাতিকাদের জন্য কিছু দুর্বলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো মতবিরোধ বা বোঝাপড়ার সমস্যা হতে পারে, তাই এই সময় ধৈর্য, সহনশীলতা ও খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহানুভূতি এবং একে অপরের আবেগ বোঝার ক্ষমতা বজায় রাখা প্রয়োজন। পরিবার এবং ভ্রমণ যদি বোঝার চেষ্টা করি, তো মার্চের শেষ ভাগে পারিবারিক জীবন কিছুটা অস্থির থাকতে পারে। পরিবারে অস্থিরতা থাকলেও ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোযোগী ও সহযোগিতামূলক আচরণ রাখলে শান্তি ফিরবে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই ভ্রমণ ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে লাভজনক হতে পারে। ভ্রমণ থেকে আনন্দ, নতুন অভিজ্ঞতা এবং সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময় চ্যালেঞ্জিং হলেও পরিকল্পিত অধ্যয়ন এবং ধৈর্য বজায় রাখলে ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব। স্বাস্থ্য এবং উপায়গুলো যদি পর্যালোচনা করি, তো মার্চের শেষ 15 দিনে সিংহ রাশির জন্য স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি। অবহেলা করলে ছোটখাটো সমস্যা বড় আকার নিতে পারে। ক্লান্তি বা মানসিক চাপের কারণে অসুস্থতার সম্ভাবনা রয়েছে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম স্বাস্থ্য রক্ষায় সহায়ক। বিশেষভাবে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। এছাড়া প্রতিদিন শ্রী সূর্যাস্ত পাঠ করা স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে মাসের শেষার্ধে চ্যালেঞ্জগুলো সহজভাবে মোকাবেলা করা সম্ভব হবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমানো যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।